দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার কি তবে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে? আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব আর পারিবারিক বিরোধের জেরে পর্যটন জেলাটিতে গুলি, সংঘর্ষ আর নৃশংস হত্যাকাণ্ড এখন নিত্যদিনের ঘটনা। এমনকি খোদ আদালত প্রাঙ্গণেও প্রকাশ্যে দিবালোকে গুলি চালাতে কাঁপছে না দুর্বৃত্তরা। গত রোববার সকাল 11:30 কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে আকস্মিকভাবে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। নিশানা ব্যর্থ হয়ে গুলিবিদ্ধ হন তার চাচাতো ভাই মঈনুদ্দিন। ঘটনাস্থল থেকেই পিস্তল, ম্যাগাজিন আর গুলিসহ জিয়াউল হক জিয়া নামের এক হামলাকারীকে হাতে নাতে আটক করে পুলিশ। সদর থানার ওসির দাবি, পূর্ব শত্রুতার জেরেই এই ফিল্মি স্টাইলের হামলা। শুধু আদালতের ঘটনাই নয়, মে মাস জুড়েই কক্সবাজারে চলছে রক্তের হোলি খেলা। চকরিয়ার জেল থেকে বের হয়েই মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলামের দায়ের কোপে নৃশংসভাবে খুন হয়েছেন বাবা খলিলুর রহমান। খুরুশকুলে জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ জাহাঙ্গীর নামের এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাবণী পয়েন্টে এমনকি খোদ পর্যটন জোনের ফাস্টফুডের দোকান থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত নারীর রহস্যময় মরদেহ। অপরাধের এই ধারা কিন্তু নতুন নয়। গত এপ্রিল মাসেই ঝিলংঝাড় পুকুর পাড় থেকে উদ্ধার হয় সাদিয়া আক্তার মুন্নি নামের এক নারীর মাথা ও হাতবিহীন খণ্ডিত অর্ধগলিত মরদেহ। ঘাতকেরা পরিচয় লুকাতে দেহ থেকে বিচ্ছিন্ন করেছিল মাথা ও হাত। অন্যদিকে শহরের হোটেল নিশিথার কক্ষ থেকে উদ্ধার করা হয় অর্জুন দাস নামের এক যুবকের অর্ধগলিত লাশ। তার সাথে রুম ভাড়া নেওয়া অজ্ঞাত ব্যক্তিটি এখনও পলাতক। একের পর এক প্রকাশ্য হত্যাকাণ্ড, জমি নিয়ে বিরোধে খুন আর হোটেলে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বেড়াতে আসা পর্যটকদের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। কিন্তু জেলা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই বিষয়ে খোদ পুলিশ সুপার গণমাধ্যমের সাথে সরাসরি কথা না বলে বিষয়টি এড়িয়ে যান মিডিয়া উইং এর দিকে। সাধারণ মানুষের দাবি, কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দ্রুত এই পেশাদার খুনি আর সিন্ডিকেটকে আইনের আওতায় আনা না গেলে পর্যটন নগরীর তকমা হারিয়ে এটি পরিণত হবে এক আতঙ্কের জনপদে। প্রশাসন কি পারবে সাধারণ মানুষের এই নিরাপত্তা নিশ্চিত করতে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।